নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি মাছের ডিম দিয়ে লাল শাকের চচ্চড়ি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই চচ্চড়ি। মাছের ডিম দিয়ে লাল শাক চচ্চড়ি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণ মাছের ডিম, আর ডিমটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 1 আঁটি পরিমাণ লাল শাক, শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি। আর এরই সাথে নিয়ে নিয়েছি এখানে আমি 4টে ছোট সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম কুমড়োটাকেও একটু ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর এগুলো আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি। রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আলুগুলোকে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলোর মধ্যে একটা রং ধরে গেছে। আলুগুলোকে আর একবারও নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর টুকরোগুলো, দিয়ে আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আবারও 4 থেকে 5 মিনিট আমি এটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কুমড়োগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও আলু আর কুমড়োটাকে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আলু কুমড়োটা আমি ঢেলে নিলাম। আর ওই কড়াইটাই আবার উনানে বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো। পেঁয়াজের টুকরোটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট পর দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু কুমড়োগুলো। সমস্ত আলু কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে এই আলু কুমড়োগুলোকে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট সময় ধরে আমি মশলার সাথে এই আলু কুমড়োগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কুমড়ো আলুটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মাছের ডিমটা নিয়েছিলাম সেই মাছের ডিমটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে সেই মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে ক্রমাগত এই ডিমটাকে নাড়াচাড়া করে যেতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন 4-5 মিনিট আমি
লো হিটে ভালো করে ডিমটাকে ভেজে নিয়েছি। আর ডিমটা যখন এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল শাকগুলো। সমস্ত লাল শাকটা দিয়ে আবারও ভালো করে এই শাকটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দু তিন মিনিট সময় ধরে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর এরই সাথে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। তারপর একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দিয়ে এটা আরও 5 মিনিট রান্না হতে দিচ্ছি। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন 5 মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা বেশ ভালোই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি 2 কাপ পরিমাণ জল। এখানে আমি 2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়েছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও এটা 4-5 মিনিট রান্না হতে দিচ্ছি। 5 মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিয়েছি আর জলটা বেশ খানিকটা টেনে গেছে। এই পর্যায়ে আলু কুমড়োগুলোকে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে একটু মিশিয়ে দিতে হবে, যাতে এই সবজিটা একটু মাখা মাখা হয়ে যায়। দেখুন আমি খুন্তি দিয়ে আলু কুমড়োগুলোকে একটু চেপে চেপে ভালো করে মিশিয়ে দিয়েছি আর বেশ মাখা মাখা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আমার এই চচ্চড়িটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই চচ্চড়িটাকে নামিয়ে নিয়েছি। আর এই লাল শাকের চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই মাছের ডিম দিয়ে লাল শাকের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।